মানে রোদ বাট ঠান্ডা। ওকে, আমরা আসছি সাক্কারা থেকে ড্রাইভ করে দাসুল রেড পিরামিডের কাছে। এটা অনেক বড়, বিশাল মনে হচ্ছে। আমাদের গাড়ি ওদিকে ওয়েট করতেছে। আমি আবারও এটার ভিতর উঠবো। গতকালকে গিজা পিরামিডের ভিতর ঢুকছিলাম, অনেক হট ছিল, বাট আজকের ওয়েদারটা খুবই সুন্দর, মানে রোদ বাট ঠান্ডা। সো আমার ট্যুরিস্ট গাইড আমাকে টিকিটের কপিটা দিল। এখানে আস থেকে স্টেপগুলো উপরে যেতে হবে, অনেক উপরে। এটা না আসলে বুঝবেন না এটা কত উঁচুতে, এবং এরকম ৬,০০০ বছর আগে কি পরিমাণ টেকনোলজি ব্যবহার করে তারা এই বিশাল পিরামিড বানাইছে, এটা না দেখলে বোঝা যাবে না। পরে টিকিট স্ক্যান করবো, দেখছি ভিতরে ঢুকে ভিডিও করবো। অনেক মাছি। ওকে, এটা ভিতরে ঢুকলে দেখেন আমি অনেক নিচে, এখানে টানের ভিতরে ঢুকবে। ايوه يسمع يقول لك ايه هو لو كلمك بقول لك ايه المشكله وكده গিজা পিরামিডের মতো এটা এত বিজি না, বিকজ অফ দিস ডিসটেন্স। অনেক ডার্ক, শহরটা অনেক ডার্ক। ঠিক একই রকম অনেকগুলো স্টেপ আছে। আমার কি যে ভালো লাগতেছে বোঝানো যাবে না, বিকজ আমার মনে হচ্ছে আমি একটা হিস্টোরির মধ্যে আছি। মানে আমি পিরামিডের ভিতরে, আমি বিশ্বাস করতে পারতেছি আমি পিরামিডের ভিতরে। আনবিলিভেবল। এই স্টেপগুলো দেখেন, এরকম কাঠের লোহার দিয়ে স্টেপগুলো বানানো হয়েছে। এদিকে একটু লাইট আছে, ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি ভাবতেছি যদি ভূমিকম্প হয় কোনো কারণে, পুরো আটকা পড়ে শেষ, নিজেই মামিফাইড হয়ে যাব। মমি দেখতে এসে শেষে নিজেই মমি হয়ে গেলাম। কি একটা অন্ধকার মধ্যে। তবে উপরের এইগুলা দেখেন, একটা মমিকে কত নিচে নামানো হয়েছে। তারপরে এই যে একটা প্যাসেজ পাওয়া গেছে। ভিতরে অংশ ভিতরে ঢুকে পড়ে কাঠের এরকম একটা পাথর বানানো হয়েছে। এটাই তা না হলে এটাতে খুব ফিকে হবে দর্শকদের দেখানোর জন্য। আরেকটা জিনিস বলে রাখি, গতকালকে জিনিসটা হয়েছে যে ভিতরে মানে মোমের একটা গন্ধ, প্রচণ্ড স্ট্রং একটা গন্ধ, বার্ন গন্ধ। এবং আমি কালকে বাসায় ফেরার পর আমার সারা বডি একদম গন্ধে বেরোচ্ছিল।
এইদিকে আরেকটা প্যাসেজ ডান্স স্টপ কেন distinct Spanish. ওঠার সময় একটু গেস করেন যেটা আসলে কত উপরে আমরা মানে কত নিচে নামছি। বিষয়টা এরকম, আপনার প্রথম উপরে উঠতে হবে, মাঝামাঝি দিয়ে হচ্ছে ঢোকার ব্যবস্থা, এবং পরে আবার উঠতে হবে। ওকে